হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলে আসছি প্রথম টিপসে। আর দেখুন বন্ধুরা, কাঁচের টুকরো ভেঙে গেছে। তো কোন বাড়িতে কিছু কাঁচের জিনিস থাকে, আর সেই কাঁচের জিনিসগুলো কিছু অসাবধানতাবশতায় কিন্তু আমাদের হাত থেকে বা অন্য কোথাও থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে কিন্তু কাঁচটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। আর দেখুন বড় কিছু টুকরো ছিল। আমি দুটো কাগজ নিয়েছি, দু হাত দিয়ে আমি দুটো এইভাবে তুলে নিলাম। আর চারিদিকে কিন্তু কুচো কুচো কাঁচ চারিদিকে ছড়িয়ে আছে। আমি কিভাবে তুলছি দেখুন বন্ধুরা, এইভাবে তুললে কিন্তু কোনো রকম আমাদের হাতটা কেটে যাবে না, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে না। দেখুন আমি একটা সেলোটেপ নিয়েছি, নিয়ে চারিদিকে যেখানে যেখানে কাঁচটা আছে সেখানে দিয়ে দিচ্ছি। দিলেই কিন্তু খুব সহজেই হাত ছাড়া আমাদের কিন্তু কাঁচের টুকরোগুলো আমরা দেখুন তুলে নিচ্ছি। হাতে কিন্তু একদমই লাগবে না, আর হাতটা কেটেও যাবে না। বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা থাকে, আর বাচ্চারা কিন্তু ছোটাছুটি হাঁটাহাঁটি চারিদিকেই করে। আর এরকম কাঁচ যদি ছড়িয়ে পড়ে থাকে, বাচ্চাদের পায়ে কিন্তু কাঁচ লেগে গিয়ে কেটে যেতে পারে। তাই এইভাবে যদি আমরা খুব ভালোভাবে তুলে নিতে পারি একটা সেলো টেপ দিয়ে চারিদিকে, দেখুন আমি হাত দিয়েও দেখে দিচ্ছি, কোনো রকম কিন্তু কোনো কাঁচের গুঁড়োও পড়ে নেই। পুরো চারিদিক থেকে আমি এই সেলো টেপটা দিয়ে তুলে নিয়েছি। এই টেপটা আমরা যদি কাঁচি দিয়ে কেটে ফেলে দিই, কোনো রকম সমস্যা হবে না। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা পলিথিন নিয়েছি, আর পলিথিনের উপর হাত দিয়ে আমি একটা পেন দিয়ে কিন্তু ভালোভাবে যে হাতের মাপটা আছে সেইভাবে হাতের মাপটা দিয়ে আমি পেন দিয়ে আমি ভালো করে দাগ দিয়ে নিচ্ছি চারিদিকে। আঙুলের যে সাইজে আমি এইভাবে দেখুন একটা মাপ করে নিচ্ছি। এটা আমি এখন কি করব, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আর ভালো করে কিন্তু আমি চারিদিক থেকে দেখুন পুরো 5টা আঙুল আর হাত সমেত আমি মাপটা নিয়ে নিচ্ছি। আর এরপরে আমি কি করব, আপনারা দেখতে থাকুন। আর আমি একটা ছুরি নিয়েছি, ছুরিটা আমি গরম করে নিয়েছি। নিয়ে দেখুন যেখানে আমি মাপ দিয়ে হাতের যে আঙুলের সাইজে আমি মাপ দিয়েছিলাম, দিয়ে আমি সেখান থেকে আমি কেটে নিচ্ছি। পেনের দাগ দিয়ে দিয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি ছুরিটা দিয়ে। আর ছুরিটা যেহেতু গরম, দেখুন বন্ধুরা ছুরিটা গরম হওয়ার ফলে কিন্তু পলিথিনটা খুব ভালোভাবে কিন্তু আমরা কেটে নিতে পারছি। আর পলিথিনটা কাটছি, আর দেখুন কাটতে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর যেহেতু ছুরিটা গরম, তাই আমরা যেখান থেকে কাটছি সেখান থেকে কিন্তু জুড়ে যাচ্ছে। আর যখন আমার লাস্টে আমি দেখাবো আপনাদের কীভাবে হয়েছে, কেমন হয়েছে এই কাটাটা। এভাবে কিন্তু একদমই জুড়ে গেছে, দেখুন জুড়ে যাবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা, ছুরিটা দিয়ে কিন্তু বেশ কয়েকবার আমি ছুরিটা একটু পুড়িয়ে নিয়েছি, কিন্তু একবারে পোড়ালে কিন্তু হচ্ছে না। তাই পোড়ানোর পরে দেখুন আমি ভালো করে কিন্তু কেটে নিয়েছি। পুরো চারিদিকটা কিন্তু কাটা হয়ে গেছে আমার। আর একটু যেখানে যেখানে কাটা হয়নি সেখানে একটু দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে কেটে যায়, কোনো অসুবিধা আমাদের যাতে না হয়। আর দেখুন বন্ধুরা, একদমই কিন্তু ছেড়ে যাচ্ছে, কিছু কিছু জায়গা ছাড়ছে না, একটু দিয়ে দিচ্ছি, দিলেই ছেড়ে যাচ্ছে। দেখুন যতটুকু হাতের মাপ করেছিলাম ততটুকু নিয়ে কিন্তু আমি বাড়তি অংশটা, যে পলিথিনের বাড়তি অংশটা আমি কিন্তু ফেলে দিলাম। দেখুন আমাদের এটা কি হয়ে গেল, এটা কিন্তু একটা হ্যান্ড গ্লাভস হয়ে গেল। অনেক সময় কি হয়, আমাদের যখন কলপ করি মাথাতে বা অন্যান্য কাজে কিন্তু আমাদের হ্যান্ড গ্লাভস লাগে। আর এই হ্যান্ড গ্লাভস কিন্তু কিনতে হয়। আমরা বাড়িতে যদি খুব সহজেই তৈরি করে নিতে পারি, আমাদের কিন্তু অনেকটা খরচা বেঁচে যাবে। অবশ্যই বাড়িতে আপনারা টিপসটা অ্যাপ্লাই করবেন। অনেক সময় দেখা যায় মশলা কষানোর সময় দেখুন তেলটা ছিটকে ছিটকে গায়ে, হাতে পায়ে বা গ্যাসের চারিদিকে ছড়িয়ে পড়ে। তো আমরা কি করতে পারি এর জন্য, চলুন তাহলে দেখে নিই টিপসটা কী। তো এর মধ্যে কষানোর সময় যদি আমি প্রথমেই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই, তাহলে আর গা হাত পায়েও পড়বে না, আর গ্যাসের চারিদিকে পড়ে নোংরা হবে না। এই টিপসটা বাড়িতে একবার ট্রাই করবেন। আসছি পরের টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা বটি নিয়েছি। আর এখন বটিতে কেউ কেউ সবজি কাটে, বা এখন ছুরিতেও অনেকেই সবজি কাটে, কিন্তু বটিতে কিন্তু অনেকেই যখন সবজি কাটে তখন দেখা যায়। আর বটি তো আমরা সবসময় ধুইতে পারি না, প্রতিদিন ধোয়া যায় না। তার জন্য কিন্তু বটির মধ্যে একটু কালচে দাগ হয়ে যায়, বা মরচে পড়ে যায়। তার জন্য আমরা কি করে নেব, দেখুন আমি একটা পেঁয়াজের যে উপরের দিকটা থাকে ওটা কেটে কিন্তু আমরা ফেলে দিই। এটা ফেলে না দিয়ে যদি আমরা একটু কাজে লাগিয়ে নিতে পারি। আর তারপরে আমি দেখুন দিয়ে দিচ্ছি ওর উপরে খুব ভালো করে একটু সর্ষের তেল মাখিয়ে। তো এইভাবে সর্ষের তেলটা মাখিয়ে আমরা যদি এরকমভাবে বটিতে খুব সুন্দরভাবে দেখুন এইভাবে যদি ঘষে নিই, একটু কিন্তু সাবধানে করতে হবে, কেননা এটা বটি তো একটু হাতটা একটু যদি লেগে যায় তখন তো কেটে যাবে। তো তার জন্য একটু সাবধানে করতে হবে। তো বটিটা দেখুন খুব ভালো করে কিন্তু আমি এইভাবে যে পেঁয়াজের মধ্যে তেলটা দিয়েছিলাম দিয়ে ঘষে নিচ্ছি। নেওয়ার ফলে কি হবে, আর এটাতে কিন্তু মরচেও পড়বে না, আর এটা কিন্তু বটিটা কিন্তু কালো কালো দাগও হয়ে যাবে না। এইভাবে যদি আমরা বাড়িতে একটা ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে এইভাবে যদি আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই উপকার হবে। আর মরচে পড়ে গেলে বুঝতে পারছেন আপনারা, বটিতে কিন্তু কোনো রকম আমরা কিছু কাটতে পারবো না। আর একটু যখন ধুয়ে রাখবো, ধোয়ার সময় কিন্তু এটা একটু ভালো করে মুছে শুকিয়ে রাখতে হবে। আর অন্তত মাসে 2 বার করলেও এইভাবে হয়ে যাবে।
অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন। বাড়িতে চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, আমি একটা পলিথিন নিয়েছি। আর পলিথিন নিয়ে কিন্তু সামনের দিকে দেখুন আমি কিছুটা কেটে নিচ্ছি। একটা কাঁচি নিয়েছি। কাঁচি নিয়ে কিন্তু পলিথিনটা খুব ভালো করে এইভাবে আমি কেটে নিয়েছি। অনেক কটা করে আমি কেটে নিলাম পলিথিনটার। একটু বড়, বড় করে কেটে নিয়েছি যাতে আমাদের সুবিধাটা হয়। আমি একটা এখানে খুন্তি নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুন্তিটা নিয়ে আমি পলিথিনটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু এটা ভালো করে কিন্তু আমি বেঁধে নেব এটা। আপনারা চাইলে খুন্তির জায়গায় কিন্তু কোনো সরু লাঠি বা সরু কিছু নিয়ে এইভাবে আপনারা করে নিতে পারেন। সরু কিছু নিতে হবে, মোটা কিছু নিলে হবে না। দেখুন কত সুন্দর একটা আমি তৈরি করে নিলাম টুল। আর এটা নিয়ে আমি কি করব? দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক আসবাবপত্র থাকে যেগুলো কিন্তু একদমই আমাদের কোনো রকম ব্রাশ বা কোনো ফুল ঝাড়ু, ঝাড়ু কিন্তু আমাদের ভিতরে ঢুকতেই যায় না। এত ছোট থাকে যে খাপগুলো হয়। ছোট থাকার ফলে কিন্তু আমরা এই ভিতরে আমরা কোনো রকম কিছু দিয়ে পরিষ্কার করতেই পারি না, ঝাড়ু বা ব্রাশ দিয়ে। তাই দেখুন বন্ধুরা, একটা পলিথিন দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা এইভাবে কিন্তু ঝাড়ু দিয়ে নিতেই পারি খুব সহজেই। দেখুন বন্ধুরা, কতটা নোংরা কিন্তু আছে এর ভিতরে। খুব ভালো করে কিন্তু আমি এই পলিথিনটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কত সুন্দরভাবে দেখুন ভিতরটা পরিষ্কার হয়ে গেছে আর কতটা নোংরা কিন্তু বেরিয়ে এসেছে। এইভাবে যদি এর ভিতর নোংরা থাকে, আরশোলা বা মাকড়সা কিন্তু জাল বুনবে, আরশোলা বাচ্চা বাড়বে। অনেকটাই আমাদের কিন্তু ক্ষতিকারক এগুলো বাড়িতে থাকা। তাই এইভাবে যদি আপনারা খুব সহজেই একটা পলিথিন আর খুন্তি নিয়ে তৈরি করে নিতে পারেন, অনেকটা আমাদের সুবিধা হবে।